নীল রোদ্দুরে তুই। লেখিকা মামুনিয়া নূর। দ্বিতীয় পর্ব, দূরত্বের শব্দ। নীলা চলে যাওয়ার পর বেঞ্চটা আর আগের মতো লাগছিল না। একই জায়গা, একই রেললাইন, একই সময়। তবু যেন সবকিছু এক ধাপ সরে গেছে। আমি বসে থাকতাম, অপেক্ষা করতাম, কিন্তু এখন আর নিশ্চিত ছিলাম না আমি নীলাকে অপেক্ষা করছি, নাকি নিজের ভেতরের সেই অনুভূতিটাকে যেটার নাম দেওয়ার সাহস এখনও হয়নি। ট্রেনের শব্দ আগের মতোই বুক কাঁপাত, কিন্তু এখন সেই শব্দে আর আগমন নেই, শুধু বিদায়ের আভাস। কয়েকদিন নীলা এলো না। আমি প্রতিদিন গিয়েছি, কখনো রাগ নিয়ে, কখনো অভিমান নিয়ে, আবার কখনো নিঃশব্দ আশা নিয়ে। এক বিকেলে হঠাৎ মনে হল হয়তো সে আর আসবেই না। এই ভাবনাটা যতটা ভয়ঙ্কর, তার চেয়েও ভয়ঙ্কর ছিল এই সত্যটা মেনে নেওয়া আমি তাকে মিস করছি। আমি তখনও জানতাম না কারও অনুপস্থিতি কবে ভালোবাসায় রূপ নেয়। সেদিন আকাশে মেঘ ছিল, নীল রংটা আজ ধূসর। আমি বেঞ্চে বসেছিলাম, হঠাৎ পরিচিত কণ্ঠটা শুনলাম, আপনি কি সবসময় এমন চুপ করে থাকেন? আমি তাকালাম, নীলা দাঁড়িয়ে। আজ তার চোখে ক্লান্তির চেয়েও বেশি ছিল দূরত্ব। শরীর এখানে, কিন্তু মন কোথাও অনেক দূরে। আপনি হঠাৎ আসেন, হঠাৎ চলে যান, আমি বললাম। আমি অভ্যস্ত নই। নীলা মৃদু হেসে ফেলল। আমি কাউকে অভ্যস্ত করতেই ভয় পাই। সে বসল, কিছুক্ষণ চুপচাপ, তারপর বলল, আপনি কি কখনো কাউকে ভালোবেসে ভয় পেয়েছেন? প্রশ্নটা সহজ ছিল, কিন্তু উত্তরটা না। আমি বললাম, না। নীলা নিজেই বলল, আমি পাই। তার কণ্ঠে কোনো নাটকীয়তা ছিল না, শুধু ক্লান্ত সত্য। ভালোবাসা মানে কি শুধু পাওয়া? সে জিজ্ঞেস করল। আমি তাকিয়েছিলাম তার দিকে। হয়তো না, বললাম। নীলা দীর্ঘশ্বাস ফেলল। তাহলে কেন সবাই চায়? আমি বুঝলাম এই প্রশ্নটা আমার জন্য না, এই প্রশ্নটা তার নিজের জন্য। সেদিন প্রথমবার নীলা নিজের গল্পের এক ফোঁটা আমার সামনে রাখল। সে বলল, কিছু সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় আর্য, কারণ মানুষ জানে শেষটা সহ্য করতে পারবে না। আমি কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু শব্দগুলো গলায় আটকে গেল, কারণ আমি তখনই বুঝে ফেলেছিলাম নীলা নিজেকে বাঁচাতে দূরে সরে যাচ্ছে। দিনগুলো আবার চলতে লাগল। নীলা আসত, আবার হঠাৎ কিছুটা সময় হারিয়ে যেত। আমি আর প্রশ্ন করতাম না, কারণ উত্তরগুলো আমাকে প্রস্তুত না করেই ভেঙে দিত। একদিন সাহস করে বলেই ফেললাম, আপনি কি পালাচ্ছেন? নীলা তাকাল, অনেকক্ষণ। হ্যাঁ, সে বলল, নিজের কাছ থেকেই। সেদিন আকাশে নীল ছিল না, ছিল চাপা মেঘ। ট্রেনের শব্দে আমার ভেতরটা কেঁপে উঠল। আমি হঠাৎ বুঝে গেলাম আমি এই গল্পে ঢুকে পড়েছি অনেক গভীরে, আর নীলা, সে এখনও প্রান্তে দাঁড়িয়ে। যাওয়ার সময় নীলা বলল, আপনি যদি একদিন আমাকে না পান, রাগ করবেন না। আমি কিছু বলিনি, কারণ তখন বুঝে গিয়েছিলাম এই গল্পে রাগ করার জায়গা নেই, শুধু হারানোর প্রস্তুতি আছে। নীলা চলে গেল। আমি বসে রইলাম, আর প্রথমবার মনে হল এই বেঞ্চটা শুধু অপেক্ষার না, এই বেঞ্চটা আমার ভাঙার জায়গা।